শেখর ছিল গ্রামের একমাত্র দুধওয়ালা। প্রতিদিন সকালে সে গ্রামবাসীদের বাড়িতে গিয়ে দুধ সরবরাহ করত। কিন্তু শেখর খুব লোভী ছিল। সে খাঁটি দুধে জল মিশিয়ে বিক্রি করত, যাতে বেশি লাভ হয়। লোকেরা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তার দুধ পাতলা হতে থাকল। এভাবেই সে প্রতিদিন ঠকাতে থাকল গ্রামবাসীদের। তার রোজগার বাড়তে থাকল, কিন্তু মানুষের মনে তার প্রতি বিশ্বাস কমতে থাকল। একদিন এক বৃদ্ধা তার কাছে এসে বলল, বাবা, আমাকে একটু খাঁটি দুধ দাও তো, বেশি লোভ করো না। শেখর বৃদ্ধাকে পাত্তা দিল না, বরং মনে মনে হাসল। এই বুড়ির কথায় আমি চলবো নাকি? সে নিজের পুরনো কৌশলেই চলতে থাকল, দুধের পরিমাণ বাড়ানোর জন্য তাতে জল মেশানো। কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। শেখর ঘুমিয়ে পড়তেই স্বপ্নে দেখল, এক ছায়ামূর্তি তার সামনে এসে বলছে, এই লোভী মানুষ, তোর শাস্তি হবে। সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ল। আরে স্বপ্নই তো, কিচ্ছু হবে না। নিজেকে বোঝালো সে, কিন্তু এটা ছিল তার জন্য প্রথম সতর্কবার্তা। শেখরের লোভ আরো বেড়ে গেল। এবার সে শুধু জল নয়, চিনি মেশানো জল মিশিয়ে দুধ ঘন করার চেষ্টা করল। এতে মানুষ প্রথমে বুঝতে পারল না, কিন্তু একদিন এক ছোট ছেলের পেটের ব্যথা উঠল দুধ খেয়ে। তার মা বলল, এটা নিশ্চয়ই দুধে কিছু মিশানোর ফল। গ্রামের কয়েকজন তখন শেখরের দুধ নিয়ে পরীক্ষা করল। তারা দেখল, দুধে শুধু জল নয়, আরও কিছু মেশানো হয়েছে। গ্রামের লোকেরা রেগে গিয়ে শেখরের বাড়ির সামনে জমায়েত হলো। তুমি আমাদেরকে ঠকাচ্ছ, এখন থেকে কেউ তোমার থেকে আর দুধ কিনবে না। শেখর প্রথমে গাইগুই করল, কিন্তু যখন দেখল সবাই তার বিরুদ্ধে, তখন হাতজোড় করে বলল, ইয়ে, আমি আর কখনোই ভুল করব না। লোকেরা ভাবল, হয়তো সে সত্যিই বদলাবে। কিন্তু শেখর মনে মনে ভাবল, এরা কিছুদিনের মধ্যেই ভুলে যাবে, আমি আবার আগের মতোই চালিয়ে যাব। কিন্তু সে জানত না, তার লোভের জন্য এবার সত্যিই বড় শাস্তি অপেক্ষা করছে। একদিন ভোরবেলা শেখর যখন গাভীদের দুধ দহাচ্ছিল, তখন হঠাৎই তার নজরে পড়ল এক আজব ব্যাপার। তার গাভীদের দুধ লাল হয়ে গেছে। সে প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু হাতের মধ্যে দুধ নিয়ে দেখল, এটা সত্যিই রক্তের মতো লাল। সে আতঙ্কিত হয়ে পড়ল, এটা কি করে সম্ভব? সে দ্রুত দুধ নিয়ে নদীর ধারে গেল, ধুয়ে আবার দোহানোর চেষ্টা করল। কিন্তু যতবারই সে দুধ সংগ্রহ করছিল, ততবারই দুধ লাল হয়ে যাচ্ছিল। এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল। লোকেরা বলল, এটা নিশ্চয় কোনো শিক্ষরের শাস্তি হয়েছে, বুঝলে? শেখর নিজেও বুঝতে পারল, কিছু একটা ভুল হয়েছে। সেই রাতেই আবার সে স্বপ্ন দেখল। আগের সেই ছায়ামূর্তি এবার আরো স্পষ্ট হয়ে উঠল। তুমি মানুষকে ঠকিয়েছ, নিষ্পাপ শিশুদের শরীরে বিষ ঢুকিয়েছ, এবার তোমার বিচার হবে। শেখর কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর জীবনেও করব না। কিন্তু ছায়া কঠিন কণ্ঠে বলল, যেমন তুমি মানুষের জীবন নিয়ে খেলেছ, তোমারও জীবন নিয়ে এখন খেলা হবে। শেখর আতঙ্কে চিৎকার করতে গিয়েও করতে পারল না। তার পুরো শরীর জমে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল, শেখরের ঘরের দরজা খোলা, কিন্তু সে নেই। তার গোয়ালঘরে গাভীগুলো নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আর দুদকের হাড়িগুলো উল্টে পড়ে আছে। লোকে বলল, আমার মনে হয় সে তার কর্মর ফল ভোগ করতে গেছে। কেউ আর কোনোদিন শেখরকে দেখেনি, কিন্তু আজও কেউ গভীর রাতে সেই গোয়ালঘরের পাশ দিয়ে গেলে শোনে। আমি আর লোভ করব না, ক্ষমা করে দাও। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে লোভে পাপ, আর পাপের মৃত্যু। আপনার কাছে যা কিছু আছে সেটাকে নিয়ে বাঁচতে শিখুন, আর ভালো থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।